গৌর ভক্তগণ, আসলে প্রকৃত বাবা আমার নির্ভজন, নির্সাধন, নির্ভক্তি, নির্জ্ঞান। তাই আপনাদের চরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণিপাত এবং প্রণাম জ্ঞাপন করছি। জয়নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। দেখেন, এখানে এই ব্যাসাসন উপবেশন করার আসলে বাবা আমার কোনো রকম কোনো যোগ্যতা নেই। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন কৃষ্ণ কথা এবং গৌর কথা আস্বাদন এবং উপভোগ করবেন, এই আকাঙ্ক্ষা, এই চিন্তা, এই ভক্তিটুকু নিয়ে আপনারা এখানে এসেছেন। কিন্তু এই অধম, এই কাঙাল আপনাদেরকে কৃষ্ণ কথা, গৌর কথা বলে মন প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু, সে ভজনটুকু, সে সাধনটুকু আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি আবার দণ্ডপদ প্রণাম জ্ঞাপন করছি। এই কাঙালকে, এই অধমকে, এই ভিখারিকে একটু নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে, নিজের বন্ধু বান্ধব মনে করে আমাকে কৃপা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমার এই পঠন পাঠনে অনেক অনেক হয়তো বা ভুল ত্রুটি হবে, তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা, হয়তো আমার অনেক অনেক কথা বলতে হয়তো অনেক প্রশ্ন বিদ্ধ হতে পারে। হয়তো আমাকে এখানে প্রশ্ন না করে যখন আমি আসন থেকে ত্যাগ করে চলে যাব, তখন হয়তো আমাকে জিজ্ঞাসা করবেন। হয়তো আমার বলার যদি জানা থাকে, হয়তো আমি দু একটি কথা বলার আপনাদের মাঝে বলবো। আর যদি আমার জানা না থাকে, আপনাদের কাছে আমি শিখে নিব। জয়নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। দেখেন, একটি চলকে এখানে বলে গিয়েছি যে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠম যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। তার আগে আমি এই অ্যান্সারটা একটু পরে দেব। তার আগে আমি আরেকটু প্রার্থনা করছি যে আসলে প্রকৃত এখানে যে আমরা উপবেশন করেছি, আসলে কি বাস্তবতাটা, তাই নাকি বাবা? হরে কৃষ্ণ। আপনাদেরকে চরণে হাত রেখে বলছি, এই পাঠের সময় কখনো কোনো রকম বিঘ্ন ঘটাবেন না। যদি বলার থাকে বাইরে কথা বলে আসবেন, কিন্তু কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে, কোনো সাধুকে আঘাত করবেন না। জয়নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আজকের বাস্তবটা কি? লোকনাথ ব্রহ্মচারী আজকে আবির্ভাব তিথি লক্ষ্যে এখানে কমিটিবৃন্দ, গ্রামবাসী এখানে ভাগবত আয়োজন করেছেন। তাই আমরা যতক্ষণ পর্যন্ত থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তি সহকারে কায়মন বাক্যে একত্র চিত্রে আমরা যেন শ্রবণ করতেও পারি এবং করাতেও পারি। তাই এখানে হরে কৃষ্ণ কথা আসতে বলবেন, কথা বলার তো অবশ্যই প্রয়োজন হবে, তবু সব দিকে খেয়াল করে, সব দিকে দৃষ্টি রেখে কথা বলবেন। জয়নিতাই, জয় গৌর হরিবল। কারণ
নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হি নারদ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন? নারদকে বললেন। কি বললেন? হে নারদ, তুমি তো আমার একাই ভক্ত নও, তোমার শির ভক্তি ও জগতে বসবাস করি। তুমি যে একাই বৈষ্ণব ভক্ত বা সাধু তা কখনো ভেব না। তাই নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়ে নচ মধু ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি। হে নারদ, হে নারদ, জানো আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি মর্তে থাকি না, পাতালে থাকি না, থাকি কোথায়? যেখানে ভক্ত আমার এই হরিনাম সংকীর্তন করেন, আমি সেখানে বিরাজ করিয়া থাকি। শুধু আমি একাই নই, তাকে নিয়ে করি শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি। আর যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবীর আগমন, সেখানে হয় একটি নব নব শ্রী মধুর বৃন্দাবন। তাই এখানে হলো, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব বৃন্দাবন। সেই বৃন্দাবনে এসে আমরা যেন ভক্তি সহকারে এই ভাগ্য আস্বাদন করতে পারি। এটি হলো বৃন্দাবন। আরেকটি হলো বৃন্দাবন, একটি হলো বৃন্দাবনের তিনটি তাৎপর্য আছে। বাবা মারা ধৈর্য সহকারে শুনবেন কথাগুলি। এখানে একটি বৃন্দাবন হয়েছে, আরেকটি বৃন্দাবন কোথায় বাবা? যে বৃন্দাবনে আমরা অনেক অনেক টাকা পয়সা খরচ করে সেই বৃন্দাবনে পরিক্রমা করতে চলে যাই না বাবা? সেই বৃন্দাবন পরিক্রমা করে এসে সেটি যদি এই দেহ বৃন্দাবনে স্থাপিত না করতেই বা পারি, তাই এই বৃন্দাবনে যাওয়া আর আসার কি লাভ হবে? লাভ হবে? দেখেন, বৃন্দাবনে গিয়েছি যার লক্ষ্যে, যার নিমিত্তে, যার ভালোবাসা, যার কামনায়, যার আকাঙ্ক্ষায় বৃন্দাবনে গিয়েছিলাম, যার দর্শন পাওয়ার নিমিত্তে, কই তাকে তো আর দর্শন হলো না। যার নিমিত্তে, যার কামনায়, যার ভালোবাসায় বৃন্দাবনে গিয়েছিলাম, তাকে তো এই অধমে, এই কাঙালে, কই গৌর গোবিন্দের দর্শন তো হলো না। দর্শন তো হওয়ার কথাই ছিল নাকি বাবা? হলো না। যদি বৃন্দাবনে যদি কৃষ্ণই মিলতো বাবা, কোন ভক্ত কি বৃন্দাবন থনে আবার কি এই মায়ার সংসারে এসে পড়তাম? যে বৃন্দাবনে যায় তার কি কোনো কামনা, তার কি কোনো বাসনা, তার কি কোনো লালসা, তার কি কোনো ঐশ্বর্য, কোনো জ্ঞান থাকে বাবা?
থাকার কথা। তাই বললেন টিকায় যে বৃন্দাবনে যদি কৃষ্ণ মিলত, কেউ চাইতো না আসিতে, ভোর ভোর ভোগ লাগাইয়া রাজাই পারত কিনিতে। তাই নাকি? রাজার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, তাই টাকা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অনাদি রাধে গোবিন্দকে কেনা যেত, তাই নাকি? কিন্তু হলো না। বৃন্দাবনে গিয়েছি বটে, পরিক্রমা করে এসে বৃন্দাবনের যে সিদ্ধান্ত, বৃন্দাবনের যে কামনা বাসনা, যে আকাঙ্ক্ষা নিয়ে গিয়েছিলাম, যে কামনা নিয়ে এই বৃন্দাবনে পরিক্রমা করে আসলাম, সেটি কি বৃন্দাবনে যারা রক্ষা করেছেন ভালো, আর যারা করেন নাই, তাহলে কি এটি হলো পিকনিক স্বরূপ? বৃন্দাবন যদি আমরা যাই, তাহলে কি এই বৃন্দাবনের কোনো ক্রিয়া হবে? এই দেহ বৃন্দাবন যতক্ষণ পর্যন্ত স্থাপন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত এই বাহির জগতের বৃন্দাবন ঘোরার কোনো সার্থকতা আসবে না। আগে করো সরল চিত্ত, জেনে শুনে হৌরে মত্ত, গুরুদেবের পঞ্চতত্ত্ব নাম শোনার সন্ধান। গুরু যারে জানায় সেই তো জানে, অন্যে জানে না মধুর কৃষ্ণ কথা। শুনবি যদি জানবে গুরু জান, সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়ে যদি সেই গুরুর কৃপা হয়, তবেই বৃন্দাবনের সার্থকতা উপলব্ধি করা, সেই কামনা বাসনা উপলব্ধি, সেই ভক্ত, সেই শিষ্যই একাত্মা হয়ে যুগল চরণে পুষ্প অঞ্জলি দেওয়ার যোগ্যতা সেই ভক্তেরই থাকে। বাবা, তা যদি না হলো, বৃন্দাবনে গেলাম, লাভ হলো না। দেখেন মক্কায় অনেক মুসলমান মক্কায় গিয়েছিলেন, যদি খোদাকে পেত তাইলে কি তিনি কি আবার আসতেন? হ্যাঁ, আসতেন না। এই দেহ বৃন্দাবন আগে সঠিক করতে হবে বাবা। দেখেন আরেকটি বৃন্দাবন কোথায় বাবা? দুটি গেল বৃন্দাবন, আরেকটি বৃন্দাবন আছে বাবা। কোথায়? বৃন্দাবন কি না আছে? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে এই মানব ক্ষুদ্র ভাণ্ডে। তুমি কোথায় ছুটাছুটি, কোথায় ঘোরাঘুরি করছো, কোথাও খুঁজে তুমি আমাকে পাবে না। তুমি অতীব দূরে আবার অতীব নিকটে, সেটি বলেছিল চৈতন্য চৈতামৃতের কথা। বিষ্ণুপ্রিয়া বলেছিলেন যে অতীব দূরে আবার অতীব নিকটে, সে কথার মানে কি প্রভু? কিছুই তো বুঝতে পারলাম না। নিমাইকে জিজ্ঞাসা করেছিলেন বিষ্ণুপ্রিয়া যে তুমি বুঝতে পারছো না? তখন নিমাই উত্তর দিছিলেন যে কাটলে কাটা যায় না কাটা, যতই কাটবে ততই বাড়বে, কাটলে কাটা যায় না কাটা। তুমি বুঝতে পারছো না প্রিয়? আমি তো তোমার সম্মুখেই দাঁড়িয়ে আছি, তুমি কোথায় খুঁজছো? কোথাও খুঁজে তো তুমি আমাকে পাবে না। তোমার হৃদয় মন্দিরে আমি বসে আছি, তাই না? আছি না বাবা? এই দেহ মন প্রাণ যদি গৌর গোবিন্দের শ্রীচরণে অর্পণ না করা যায়, কখনো গৌর গোবিন্দের কৃপা হবে কি? দেখেন একটু আগে এখানে কীর্তন করে গেলেন, ভক্তির কি জোর আর ভক্তির ভাগ কেমন কৃপা। স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ গৌরচন্দ্রিকায় কীর্তন করে গেলেন, আপনারাই করবেন নাকি?
স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ, তাই না? তাহলে রামানন্দ সে বিদ্যানগরীর রাজা, তার ঐশ্বর্যের কি কোনো অভাব আছে বাবা? থাকার কথা আছে। তার মানিক মুক্তা হীরা কাঞ্চন সবই আছে নাকি? তিনি কি করলেন? কিসের কাঙাল হলেন? আমার গৌরীর কাঙাল হলেন। তিনি ব্রাহ্মণদেরকে নিয়ে হাতি ঘোড়া নিয়ে সুরধনী গঙ্গার তীরে তিনি প্রতিদিন স্নান করতে যান। প্রতিটি দিন তিনি ব্রাহ্মণদেরকে নিয়ে, তার সঙ্গ পঙ্গ নিয়ে তিনি সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে যান। একদিন চলছেন রায় রামানন্দ সুরধনী গঙ্গার ঘাটে যখনই কাছাকাছি গিয়েছেন, তখন দেখেন কিনা একটি নাবালিকা সুরধনী গঙ্গার ঘাটে বসে হরিনাম সংকীর্তন করছেন। তখন রামানন্দ ঘোড়াধ্বনি নেমে গৌর হরির বদনের দিকে তাকিয়ে আছেন। তখন গৌর হরি কিনা বলছেন, রামানন্দ বাবা, রামানন্দ তুমি থমকে দাঁড়িয়ে রলে যে। তখন রামানন্দ ভাবলেন, যাকে কখনো কোনোদিন দেখিনি, যার সঙ্গে কখনো সঙ্গের সঙ্গিনী হলো না, যার সঙ্গে কখনোই সাক্ষাৎ হলো না, দেখছি শিশু নাবালিকা, সে আমার নামটি কি করে জানলো? অবাক হওয়ারই কথা, তাই না? তখন রামানন্দ সুরধনী গঙ্গার ঘাটে স্নান করে গৌর হরির বদনে সম্মুখে গিয়ে দাঁড়ালেন। গৌর হরির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গৌর হরি বদনের দিকে তাকিয়ে আছেন। আবার গৌর হরিও রামানন্দের বদনের দিকে তিনি তাকিয়ে আছেন। উভয়ের সঙ্গে তাকিয়ে আছেন, কিন্তু কথা বলছেন না। ওই যে ব্রাহ্মণ, তার সঙ্গে যে সঙ্গ পঙ্গ গিয়েছেন, এক পা দুপা করে করে ওই গৌর হরির সম্মুখে গিয়ে একটু অধূরে দাঁড়িয়ে আছেন, যে কথা বলছেন না। গৌর হরি কিনা ভক্তির দুঃখ বেদনা লাঞ্ছনা গঞ্জনা একমাত্র কে জানে? এই জড়জগতে কে জানে বাবা? একমাত্র গৌর হরি একমাত্র জানে। তাছাড়া কি আর কারোর সাধ্য আছে যে ভক্তির মনের ব্যথা
বুঝতে পারে আছেন? নেই। তখন গৌরহরি রামানন্দকে বললেন, রামানন্দ, ও রামানন্দ, তুমি কি চাও? তখন রামানন্দ বললেন, প্রভু, ও প্রভু, তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে ভিক্ষা দাও। তখন গৌরহরি রামানন্দকে বললেন, তুমি বিদ্যানগরের রাজা, তোমার মানিক, মুক্তা, হীরা, কাঞ্চন, তোমার সব কিছু আছে। আমি যে কাঙাল, আমি যে ভিখারি, আমার যে দেওয়ার মতো কিছু নেই রামানন্দ। আমি তোমাকে কি ভিক্ষা দিব? তখন রামানন্দ বললেন, বাবা, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে গৌ, তুমি আমায় কৃষ্ণ 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 ভক্তি ভিক্ষা দাও হে গৌ। আমি কৃষ্ণ দনের কাঙাল, আমি কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে গৌ। কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে গৌ। আমি কোন চাই না গৌর, কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে গৌর। তোমার চরণে রেখে দিও, চরণে রেখে দিও। কাঙাল হয়ে ঘুরে বেড়াবো, চরণে রেখে দিও। নাম ছাড়াই আমায় করোনা হে, নাম ছাড়াই আমায় করোনা হে। যতবার ভাবে আসি না কেনে, চরণ সেবায় লাগতে পারি আমি, চরণ সেবায় লাগতে পারি। আবার যদি আমি ভবে আসি, চরণ সেবায় লাগতে পারি। মানব জনম চাইবি ফলে, মানব জনম চাইবি ফলে। মানব জনম ধন্য করি তোমার সেবায় লেগে, মানব জনম ধন্য করি। আমার মানব জনম ধন্য করি, মানব জনম ধন্য
হবে আমার পথের সম্বল, দাও দাও ভক্ত চরণের ধুলি, ধুলি নয় রে, ধুলি নয় রে, ধুলি নয় রে, ধুলি নয় রে, এই নাম ভজের ধুলি, এই নাম ভজের ধুলি। আমার পাপি তঙ্গ শীতলে করি, দাও দাও ভক্ত চরণ দুলি, পাপি তঙ্গ শীতলে করি, দাও দাও ভক্ত চরণ দুলি, পাপি তঙ্গ শীতলে করি, চরণে দুলি। দেখেন হরে কৃষ্ণ, দেখেন বাবা, এই যে বিদ্যানগরের রাজা সবকিছু পরিত্যাগ করে, সবকিছু বিসর্জন দিয়ে একমাত্র গৌর হরির চরণে আশ্রয় আশ্রিত হয়ে, গৌর সঙ্গের সঙ্গিনী হয়ে তিনি রলেন। সবকিছু পরিত্যাগ করে একমাত্র একটি কাঁথা, ছিঁড়া কাঁথা নিয়ে গৌরহরির সঙ্গ লাভ করলেন, তাই না? তাই দেখেন এখানে এই যে সাধু সঙ্গ, এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গের যে কত আনন্দ যে করেছে সেই তার উপলব্ধি করছেন, করতে পারছেন। এখানে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লোভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাইলে আমাদের সাধু সঙ্গ বেশি বেশি করে করতে হবে। তাইলে কোন সাধু? এখানে সাধু সঙ্গ আমরা কিন্তু তাড়াতাড়ি বুঝলাম যে সাধু সঙ্গ। এখানে সাধু সঙ্গ তিনবার দুবার আসলো কেন? সাধু সঙ্গ তো একবার আসারই কথা ছিল নাকি? হ্যাঁ, এখানে সাধু সঙ্গ দুইবার আসলো কেন? যে সাধু, বেশ সাধু, সে তো আমার গৌর শ্রীচরণে অর্পণ করে দিয়ে গুরুর আশ্রয় আশ্রিত আমরা হলাম, নাকি হলাম না? আমরা সবাই তো গুরুর আশ্রিত হয়েছি নাকি? হরে কৃষ্ণ। এখানে আমার একটি কথা এসে গেছে, যেহেতু আজকে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধাম দিবস উপলক্ষে হয়তো আজকে কিছু ছেলেপেলে বা বৃদ্ধ বণিকা সবাই একত্রিত হয়ে অনুষ্ঠানটি আদি করছে, কিন্তু এখানে হয়তো অবশ্যই একটি কমিটি বিন্দু আছেন, আছেন নাকি? সে কমিটি বিন্দু হয়তো আমি দেখছি না এবং পাচ্ছিও না। হ্যাঁ, তাদের হয়তো এখানে থাকা এবং মনে হয় যে একটু থাকাই উচিত বেশি মনে করি। হ্যাঁ, যাই হোক, হরে কৃষ্ণ। দেখেন এখানে যখন আমরা গুরুর আশ্রয় আশ্রিত হয়েছি তখন আমাদের স্বরূপটি কি ছিল? তখন বিচার আসবে তার আচার আচরণে, নাকি? কে সৎ এবং কে অসৎ। আমরা কিন্তু সবাই আশ্রিত গুরুর, আশ্রয় আশ্রিত। যদি আমরা আশ্রয় আশ্রিতই হয়ে থাকি বাবা, তাইলে যখন আমরা মন্ত্র প্রধান গুরু করলেন তখন কি স্বরূপে গুরুদেবের শ্রীচরণে আমরা অর্পণ করে দিয়ে আমরা তার বীজ মন্ত্র কর্ণে গুরুদেব প্রবেশ করালেন এবং আমরা প্রবেশ করে নিলাম, তাই নাকি? কিন্তু সে স্বরূপটি আজকে আমার একটু দুঃখই লেগেছে, যেহেতু আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী এবং আমরা দীক্ষায় দীক্ষিত হয়েছি, কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী দাবি করি, কিন্তু যে স্বরূপটি আমার গুরুদেব প্রদান করলেন শিষ্যকে, কারুরই আমি এখানে কিছু কিছু ভক্তবৃন্দ দেখছি আর কারুরই দেখছি না সেই স্বরূপ
সৎটুকু, তাইলে আমরা কি করে সদ্গুরুর আশ্রয়ে আশ্রিত হয়ে আমরা গুরু কর্ম কিভাবে করব? এবং গুরু বিনে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবানজি গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, তাই নাকি? আমরা যদি সবাই বীজ মন্ত্রই নিয়ে থাকি, সেই বীজ মন্ত্রের কর্মগুলিকে আমরা সঠিক সিদ্ধান্তে করতে পারছি কি? পারছি? পারি নাই। আমি অনেক ভক্তকেই দেখছি সে স্বরূপগুলি নেই। বাবা, কষ্ট নেবেন না। হয়তো আমাকে হয়তো আর কোনোদিন না বলতে পারেন, তা তো আমার দুঃখ আসে যায় না। সে স্বরূপটি থাকার প্রয়োজন। আমরা সাধু সেজেছি, সাধু সাজার একটি স্বাদ আছে। সাধু না সাজলে দেশে যাওয়া যায় না। যাওয়া যায়? হ্যাঁ, যেমন মিলিটারি, সে মিলিটারি চাকরি করেন, কিন্তু মিলিটারি পোশাক তিনি পরেন নাই, তাকে কি কখনো মিলিটারি বলবে? বলার কথা। একজন পুলিশ এসে দাঁড়াচ্ছেন ছদ্মবেশে, পুলিশের পোশাক নেই, তাকে কখনো পুলিশ বলবে না। তদ্রূপ বিটিআরের বেলায় তাই, তদ্রূপ সাধু আমাদের সাজতে হবে। তারপরে আমরা কর্ম করব কি করব না, আগে তো সাজতে হবে নাকি? যদি আমরা নাই বা সাজি, তাহলে আমরা এই সদ্গুরুর আশ্রয় কেমন করে নিতে পারবো? তাহলে গুরুকর্ম কি আসবে? ভক্তি আসবে? ভক্তি থাকার কথা, থাকার কথা নয়। তাইলে এখানে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই গুরুর আশ্রয় আশ্রিত হলে, গুরুর কৃপা এবং ভক্তি থাকলে দুই আত্মা একটি দেহ হয়ে যায়। হয় নাকি? দেখেন মিন্নার ভাগবতের কথা, মিন্নার এবং গোরখনাথ গুরু এবং শিষ্য দুজনেই প্রসাদ বুঝি, সাত্বিক আহারী। তাদের কামনা বাসনাই ছিল এই জড় জগতের জীবে কল্যাণের জন্য এই ভক্তকে কিভাবে সঠিক সিদ্ধান্তে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোটা তাদের কর্মগুলি ছিল। তাই গুরু এবং শিষ্য। তখন মিন্নার আর গোরখনাথ এলো শিষ্য। গোরখনাথের সঙ্গে মিন্নার গুরুদেব প্রতিদিন গুরু শিষ্য এক আত্মা তো, হ্যাঁ, এই তত্ত্ব আলোচনা করেন। এইভাবে আলোচনা চলছে, বেশ কিছুদিন কেটে গেল। তখন মিন্নাথ বলল গোরখনাথকে, গোরখনাথ চলো, কোথায় যাব বাবা? যে আজকে গ্রামে যে রাজা আছে, রাজার অঙ্গনে যাব। গিয়েছেন গোরখনাথ, মিন্নার। তখন রাজার গৃহে গেছেন, যাবেন, রাজার প্রহরী আছে, তার কাছে আবার অনুমতি নিতে হয়। তখন ওই দারোয়ান রাজার কাছে অনুমতি নিয়ে বললেন যে দুইজন কাঙাল ভক্ত এসেছেন, আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তখন অনুমতি নিয়ে তিনি দরজা খুলে দিলেন। গোরখনাথ এবং মিন্নার রাজার সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু রাজা যথাসম্ভব যতটুকু সম্মান করা তা গোরখনাথ এবং মিন্নাথকে তা তিনি করলেন। তাকে একটি থাকার
ব্যবস্থাও তিনি করে দিলেন। সাইডে ঘর আছে, রাজার তার ঘরে বিল্ডিং এর অভাব নেই, কিন্তু এক সাইডে একটি সুন্দর একটি একতলা বিল্ডিং, ওখানে তিনি থাকার জায়গা করে দিলেন। তিনি গুরু এবং শিষ্য চলল, বেশ কিছুদিন চললেন। তখন রাজার সঙ্গে মিন্নার তালে তালে তাল মিলাতে লাগলেন। রাজা প্রতিদিন পাশা খেলায় মত্ত থাকেন। ওই পাশা খেলার সম্মুখে যে ওই মিন্নার দাঁড়িয়ে অনেক কিছু বুঝেন না, এমন আনমনা ভাবে দাঁড়িয়ে থাকেন। রাজা পাশা খেলছেন। এইভাবে কিছুদিন, বেশ কিছুদিন চলে গেল। তখন রাজার সঙ্গে এমনই তার একটা এত আন্তরিকতা, এত সম্পর্ক গড়াই তুললেন, রাজার সঙ্গে মিন্নার পাশা খেলায় মত্ত হয়ে গেলেন। পাশা খেলায় মত্ত হয়ে গেলেন। তখন পাশা খেলতে 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 এমন রাজা মিন্নাতের ব্যবহার থেকে আত্মহারা হয়ে মিন্নাতকে বললেন, মিন্নাত, তোমার আর কোথাও যেতে হবে না, তুমি এখানেই থাকবে। তখন রাজা মিন্নাতকে বললেন, জি মিন্নাত, আমার তো ছেলে নাই, আমার তো শুধু মেয়ে। আমার মেয়েটি আমি তোমার কাছে পাত্রস্থ করব। তখন এটা কি কখনো সম্ভব? রাজার মেয়ে কি কখনো একটু দরিদ্র, তার কি সম্ভব? বিশ্বাস হচ্ছে না। তখন এইভাবে চলতে 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 মিন্নাতের সঙ্গে রাজা মেয়ে বিবাহ দিলেন এবং তার একটি সন্তানও জন্ম নিলেন, একটি ছেলে। তখন ওই যে শিষ্য তখন ভাবলেন যে কেরি, যার কাছে আমি দীক্ষা লাভ করলাম, সে আজকে পাশা খেলায় মত্ত হয়ে সে রাজার মেয়ে বিবাহ করে সে সংসারে চলে গেল। এখানে থাকলে হয়তো আমার ভোজন চ্যুত হয়ে যাবে। তখন রাজার গৃহে থনে গোরখনাথ চলে গেলেন। আর তিনি ভাবতে লাগলেন যে আমি গুরুকে কি করে আমি এই পথকে অবলম্বন করে সরাইয়ে নিয়ে আসতে পারি। তখন গোরখনাথের চিন্তা হলো যে আমি গুরুদেবের কাছে আবারও যাব, গিয়ে আমি বলবো যে শঙ্খযোগ আর ভক্তি যুগের যে কথাগুলি ছিল, প্রভু আমাকে স্মরণ করিয়ে দাও। তখন এক পা দুপা করে করে মিন্নাতের কাছে গিয়ে প্রণাম করে গুরুর সম্মুখে বসে বললেন, বাবা, যে আপনি যে আমাকে দীক্ষা দান করলেন, আমার তো সে কথাগুলি স্মরণ ঠিক আছে কি